আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সরলচন্দ্রিত স্পন্দনরত কোনো কণার শক্তির লেখচিত্র নিয়ে আলোচনা করব। এর আগে আমরা স্থিতিশক্তিকে আলাদা করে এবং গতিশক্তিকে আলাদা করে আমরা প্রমাণ করেছিলাম যে কিভাবে রাশিগুলো আসে। আজকে আমরা সেই রাশিগুলোর গ্রাফ দেখব। আজকে আমরা রাশিগুলোর গ্রাফ দেখার চেষ্টা করব। তোমরা জানো গ্রাফ তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউতে তোমাদের আসে। সো আমরা গ্রাফ বোঝার চেষ্টা করব আজকে। চলো, প্রথম কথা হচ্ছে আমরা একটু ইকুয়েশনটা লিখে রাখি। আমাদের গতিশক্তির জন্য ইকুয়েশন ছিল আমাদের হাফ এম ভি স্কোয়ার, যেখান থেকে আমরা পেয়েছিলাম হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা পেয়েছিলাম তাই না। আর স্থিতিশক্তির জন্য আমরা পেয়েছিলাম হাফ কে এক্স স্কোয়ার। এই প্রমাণগুলো আমরা কিন্তু আগেই করছি। হ্যাঁ, তুমি এটা আমার এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার প্লেলিস্টে ডেসক্রিপশন বক্সে দেখবা, দেখলে পেয়ে যাবে এই দুইটা ভিডিও। আমি চেষ্টা করবো যে দুইটা ভিডিওই দিয়ে দিতে তোমাকে ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। তো এখানে তুমি হাফ কে এক্স স্কোয়ার এটা পেলে। এখন কথা হচ্ছে আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এখান থেকে আমরা গ্রাফ আঁকবো, ঠিক আছে। আমি একটু হাফটা ঠিক মতো লিখি, এই যে হাফ। ওকে, এখন আমাদের এখান থেকে আরেকটা জিনিস, এখানে এটা হচ্ছে স্পেস ডোমেন। হ্যাঁ, এটা হচ্ছে স্পেস ডোমেনে আমরা আঁকলাম। স্পেস ডোমেন আমরা আবার টাইম ডোমেনের জন্য করতে পারি। তো টাইম ডোমেনে কাইনেটিক এনার্জি দেখতে কেমন হবে আর পোটেনশিয়াল এনার্জি দেখতে কেমন হবে? যদি পোটেনশিয়াল এনার্জিকে তুমি লেখো হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, তাহলে তোমার কাইনেটিক এনার্জি হবে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। এই জিনিসগুলো কিন্তু আমি অলরেডি ডিরাইভ করছি। হ্যাঁ, তো এখানে তুমি এটাকে সাইন লিখতে পারো, এটাকে কজও লিখতে পারো। এটা কজ হলে এটা সাইন হয়ে যাবে, আর এটা সাইন হলে এটা কজ হয়ে যাবে। এটা মাথায় রাখবা, ঠিক আছে। এখন চলো, এখন হচ্ছে আমরা এনার্জিগুলোর, এটা হচ্ছে টাইম ডোমেন। আমরা দুইটা ডোমেনে আলাদা আলাদা করে কি দেখবো? গ্রাফ দেখবো। দুইটা ডোমেনের জন্যই গ্রাফ কিন্তু পরীক্ষা আসতে পারে। সো আগে আমরা স্পেস ডোমেনটা দেখবো। স্পেস ডোমেনটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট। সো প্রথম কথা হচ্ছে আমি এই দিক বরাবর এক্স এক্সিস আঁকবো। এই দিক বরাবর আমার এক্স এক্সিস, ঠিক আছে। আর এই বরাবর আমার ওয়াই এক্সিস। কিন্তু ওয়াই এক্সিসে থাকবে কে? ওয়াই এক্সিসে থাকবে হচ্ছে এখানে এনার্জি। হ্যাঁ, ওয়াই এক্সিসে থাকবে এনার্জি, ই থাকবে এনার্জি। এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু কত বলো? এখানে ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এটা হচ্ছে এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু। কিভাবে বুঝলাম এটা ম্যাক্সিমাম? তুমি খেয়াল করো, টোটাল এনার্জি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। সো পোটেনশিয়াল এনার্জি এখানে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তুমি যদি এই দুটাকে একটু ক্যালকুলেট করো, এটা হবে হাফ কে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে হাফ কে এ স্কোয়ার, এর এখানে হবে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। হাফ কে এক্স স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকলো হচ্ছে হাফ কে এ স্কোয়ার। দেখতে পেলে টোটাল এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এটা দিয়েও তোমাদের ম্যাথ আসতে পারে। তো টোটাল এনার্জি বা ম্যাক্সিমাম এনার্জি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এখন কথা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট কি? আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি কেমন দেখতে। দেখো পোটেনশিয়াল এনার্জি এখানে ইউ, এটাকে ওয়াই ধরো। হ্যাঁ, এটা ওয়াই, তাহলে এটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এখন খেয়াল করো, হাফ কে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার টাইপের ইকুয়েশন। বলো দেখি, ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার টাইপের ইকুয়েশন কি ধরনের ইকুয়েশন? এটা তুমি ম্যাথে পড়ছো। এগুলো হচ্ছে প্যারাবোলা, তাই না? এগুলোকে আমরা বলি প্যারাবোলা, বা বাংলায় বলে পরাবৃত্তিক ইকুয়েশন। তার মানে এখানে খেয়াল করো, এক্স এর মান যখন জিরো তখন এটার মানও জিরো, তাই না? তাহলে এক্স এর মান কোথায় জিরো বলো? এখানে এক্স এর মান জিরো, এখানে এক্স এর মান জিরো, তখন আমার ইউ এর মানও জিরো। তাহলে এই যে জিরো, এখানে এই বরাবর কিন্তু ইউ বাড়ে, এখানে জিরো এনার্জি, এখানে জিরো। আবার দেখো এক্স এর সর্বোচ্চ মান কত? এগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম আগের ভিডিওগুলোতে। এক্স এর সর্বোচ্চ মান হচ্ছে এ মানে হচ্ছে এক্স এর সর্বোচ্চ মান বা অ্যামপ্লিটিউড বলি আমরা এটাকে। হ্যাঁ, এক্স এর হাইয়েস্ট মানকে আমরা অ্যামপ্লিটিউড নামে ডাকি। তাহলে এখানে এখানে ধরো ধরো এটা হচ্ছে এক্স এর হাইয়েস্ট মান, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে মাইনাস এ। তাহলে এ থেকে মাইনাসের মধ্যে সে অসিলেট করতে থাকে। তাহলে আমাদের ইকুয়েশনটা, আমাদের গ্রাফটা দেখতে কেমন হবে? প্যারাবোলা হবে। এটা কিন্তু প্যারাবোলার গ্রাফ, তাই না? গ্রাফটা দেখতে কেমন হবে? প্যারাবোলা হবে। তো চলো একটা প্যারাবোলা আমরা আঁকি। সো প্যারাবোলাটা দেখতে কেমন হবে? এখানে আমরা একটা ডট 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 দিয়ে এই পর্যন্ত লিখি, এখানে একটা ডট 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 দিয়ে এই পর্যন্ত লিখি। আচ্ছা, তাহলে এই যে দেখো একটা প্যারাবোলা, অনেকটা কাপের মতো, ঠিক আছে। হাতে যতটুকু সুন্দর করে আঁকা যায় ততটুকুই সুন্দর হয়েছে, এর থেকে বেশি সুন্দর আমি হাতে আঁকতে পারতেছি না। সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সো দেখতে পাচ্ছ যে কেন এটা প্যারাবোলা হয়েছে, এই যে এই কারণে প্যারাবোলা হয়েছে, এটা দেখে বোঝা যায় যে এটা যে প্যারাবোলা হবে। এখন কথা হচ্ছে আমরা পোটেনশিয়াল এনার্জি আঁকবো। কাইনেটিক এনার্জি তো আমরা তো পোটেনশিয়াল এনার্জি আঁকছি, এখন আমরা কাইনেটিক এনার্জি আঁকবো। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে
এখানে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেখো এখানেও কিন্তু কে এর সাথে এক্স, খেয়াল করো কাইনেটিক এনার্জির সাথে এক্স এর উপর স্কোয়ার আছে, তার মানে কাইনেটিক এনার্জি এখানেও ডিপেন্ড করে কার উপর, কাইনেটিক এনার্জির সাথে এক্স স্কোয়ার, তার মানে এটাও প্যারাবোলা হবে, এটাও প্যারাবোলা হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স যদি হয় 0, এখানে এক্স 0 বসাও, তাহলে কাইনেটিক এনার্জি কত হয় আমি এখানে তোমাকে দেখাই। দেখো কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ কে, ও এটাও কে হয়ে গেছে না, তাহলে এটাকে আমরা ই কে লিখি, হ্যাঁ ই কে মানে কাইনেটিক এনার্জি, তাহলে আমরা বা কে ই লিখি, যেটাই কে ই, আর নাহলে কনফিউজড হয়ে যাবে। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি না, কিন্তু এটা কিন্তু ফোর্স কনস্ট্যান্ট। তাহলে এটা হয়ে গেল হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল করো যখন এক্স হচ্ছে 0, এখানে 0, এটা 0, তখন আমার কাইনেটিক এনার্জি হয়ে গেল হাফ কে এ স্কোয়ার। যখন আমার এক্স এর ভ্যালু এ মানে ম্যাক্সিমাম ভ্যালু, তখন কাইনেটিক এনার্জি হয়ে গেল, এখানে তুমি বসাও এ বসাও, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে কাইনেটিক এনার্জি হলো 0। তাহলে যখন এক্স এর ভ্যালু 0, তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হাফ কে এ স্কোয়ার। যখন এক্স এর ভ্যালু এ, তখন আমার কাইনেটিক এনার্জি 0, তখন আমার কাইনেটিক এনার্জি কত 0। তাহলে চলো এবার আমরা হচ্ছে গ্রাফটা আঁকি, আমরা একটা অন্য কালি ইউজ করব। তাহলে যখন আমার এক্স এর ভ্যালু 0, আমার কাইনেটিক এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে এই যে এখানে। যখন আমার এক্স এর ভ্যালু এ, তখন আমার কাইনেটিক এনার্জি হচ্ছে 0, এই যে এখানে, এখানে ভ্যালুটা। তার মানে প্যারাবোলা তো হবেই, কিন্তু সেই প্যারাবোলাটা উপর থেকে নিচে নামবে এবার, এই যে এভাবে উপর থেকে নিচে নামবে। আমি চেষ্টা করতেছি সুন্দর করে আঁকতে, যতটুকু পারা যায় হাতে। এই যেখানে প্যারাবোলাটা এখান থেকে এভাবে নিচে নামবে, এই যেভাবে নিচে নামলো, ঠিক আছে, দেখতে পাচ্ছ? তাহলে এই যে আমি এটা আঁকলাম, এটা কি কাইনেটিক এনার্জির জন্য আঁকছি না? এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আর এই যে কালো কালি দিয়ে যেটা আঁকছিলাম, সেটা কি কিসের জন্য আঁকছিলাম বলো? সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আশা করি তোমরা বুঝতে পারতেছো, এই কালো কালি দিয়ে যেটা আঁকছি এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি, বা এটাকে ইউ দিয়েও লেখা যাবে, কোনো সমস্যা নেই, ইউ দিয়েও লেখা যাবে, পোটেনশিয়াল এনার্জি। সো পোটেনশিয়াল এনার্জি এখানে হচ্ছে কত? পোটেনশিয়াল এনার্জি এখানে হচ্ছে উপর থেকে নিচ থেকে উপরের দিকে দুই দিকেই বাড়তেছে, আর কাইনেটিক এনার্জির ক্ষেত্রে হচ্ছে একদম x = 0 তে হচ্ছে ম্যাক্সিমাম, তারপরে হচ্ছে কমতেছে, ঠিক আছে, তারপরে হচ্ছে কমতেছে। তাহলে এখানে এখন আমাদের নেক্সট টার্গেট কি? এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে, তো আমরা এখন টাইম ডোমেনে যাব। টাইম ডোমেনের ক্ষেত্রে যেটা করা যাবে, যে ধরো আমি এখানে আবার যদি একটু আঁকি, এই দিক বরাবর হচ্ছে টাইম, হ্যাঁ এই দিক বরাবর হচ্ছে টাইম, আর এই বরাবর তোমার হচ্ছে এনার্জি, এই বরাবর এনার্জি আঁকবো আমরা, এটা হচ্ছে এনার্জি। এখন এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু কত বলো? এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু তো আমরা জানি ফিক্সড, সেটা হচ্ছে আমরা দেখছি হাফ কে এ স্কোয়ার, এটা হচ্ছে এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু, টোটাল এনার্জি আর কি যেটাকে বলে, এই যে হাফ কে এ স্কোয়ার বা ম্যাক্সিমাম এনার্জি বা টোটাল এনার্জি। তো আমাদের গ্রাফটা হবে এমন, এই যে যখন আমরা, এটা কিন্তু টাইম ডোমেন, হ্যাঁ এটা হচ্ছে টাইম ডোমেন, এই টাইম ডোমেনের ক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে এমন যে আমাদের কজ স্কোয়ার হবে আর এখানে সাইন স্কোয়ার। তোমরা জানো যে সাইনের গ্রাফ কেমন হয় দেখতে, আমি যদি একটু আলাদা করে দেখাই তোমাদের, এটা যদি হয় এক্স, এটা যদি হয় সাইন এক্স, এই গ্রাফটা দেখতে হয় এমন, ঠিক আছে। কিন্তু যদি তুমি সাইন স্কোয়ার এক্স আঁকো, সাইন স্কোয়ার এক্স আঁকো, তাহলে কিন্তু তুমি এই নেগেটিভ ভ্যালুগুলো পাবা না, এই নেগেটিভ ভ্যালুগুলো পাবা না, তখন তোমার এই ভ্যালুটা একটু বাড়বে, এটা এমনি বাড়বে, এই যে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে, বুঝছো কিনা? আবার দেখো কজের ক্ষেত্রে কেমন হবে গ্রাফটা, আমি তোমাকে এই পাশে দেখাই, দেখো কজের ক্ষেত্রে কেমন হয় গ্রাফটা, এটা এক্স, এটা হচ্ছে কজ এক্স, তাই না? তো কজ হচ্ছে ম্যাক্সিমাম থেকে বেড়ে এরকম এরকম হয়। যখন তুমি কজ স্কোয়ারকে আঁকবা, যখন তুমি কজ স্কোয়ারকে আঁকবা এখানে, তখন কিন্তু তুমি এই নেগেটিভ ভ্যালু পাবা না, তখন তোমার ভ্যালুগুলো এমন এমন হয়ে যাবে, এই যে এমন এমন হয়ে যাবে, এরকম হয়ে যাবে, বুঝতে পারছো আমার কথা? তার মানে তোমার নেগেটিভ ভ্যালুগুলো আর পাওয়া যাবে না তখন। তো আমরা এই জিনিসটা এখন এখানে ফলো করব। দেখো আমাদের খেয়াল করো, তোমার পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে সাইন স্কোয়ার দিয়ে ডিফাইন্ড, তাই না? তাহলে তুমি বলো যখন টাইম যখন 0, এখানে যদি 0 বসাও তুমি, তাহলে তোমার এই পুরো জিনিসটা কি হয়ে যাবে বলো? পোটেনশিয়াল এনার্জি কিসের উপর ডিপেন্ড করে? সাইন স্কোয়ারের উপর ডিপেন্ড করে। তাহলে সাইন স্কোয়ার শুরু হয় কোথা থেকে দেখো তো, কোথা থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়, সাইন স্কোয়ার 0 থেকে শুরু হয়। তাহলে তুমি এই 0 থেকে স্টার্ট করবা, তোমার খেলাটা তুমি শুরু করবা কোথা থেকে? খেলাটা শুরু করবা হচ্ছে 0 থেকে, বুঝতে পারছো? তো 0 থেকে শুরু করে তুমি কি করবা? 0 থেকে শুরু করে তুমি হচ্ছে ম্যাক্সিমাম যাবা, এই যে ধরো 0 থেকে শুরু করে এখানে একদম এইভাবে ম্যাক্সিমাম যাবা, যাইয়া এবার আবার নামবে, এটা নামবে, এইভাবে নামবে, নাইমা আবার উঠবে, আবার উঠবে, আবার নামবে, এভাবে। হ্যাঁ আমার ছবিটা খুব বাজে হয়েছে, কিন্তু তুমি বুঝতেছো যে এভাবে বেড়ে এভাবে নামে, আবার বেড়ে আবার নামবে, ঠিক আছে। আমার ছবি বাজে হয়েছে কারণ আমি ফ্রি হ্যান্ডে আঁকতেছি, এই জন্য বাজে হয়েছে। বাস্তবে কথাটা তুমি বুঝতে পারতেছো কিনা, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। এভাবে উঠবে নামবে, উঠবে নামবে, হ্যাঁ। এখন কজ স্কোয়ারের ক্ষেত্রে কি হবে? কজ স্কোয়ারের ক্ষেত্রে কি হবে, এটা একটা ক্রুশিয়াল একটা বিষয়। আমি একটু অন্য কালি দিয়ে তোমাকে দেখাই, ধরো নীল কালিটা ইউজ করি। কজ স্কোয়ারের ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম থেকে এই জায়গায় এসে নামবে, যে এখানে যেটা পোটেনশিয়াল এনার্জি না, এটা না পোটেনশিয়াল এনার্জি,
কাইনেটিক এনার্জির ক্ষেত্রে যেটা হবে, যেহেতু কজ স্কোয়ারকে মানে কজ স্কোয়ার কিন্তু শুরু হয় কোথা থেকে, ম্যাক্সিমাম থেকে শুরু হয়, ম্যাক্সিমাম থেকে শুরু হয়ে এই জায়গায় আসবে, একদম এরকম এরকম আসবে, এরকম আসবে। আবার দেখো এখানে যেটা মিনিমাম এই বরাবর সে হচ্ছে কজ স্কোয়ার, এখানে এখানে গিয়ে ম্যাক্সিমাম হবে কজ স্কোয়ার। দেখ কত বাজে একটা ছবি হয়েছে আমার, এটা আসলে এত শার্পলি নামবে না, এই যে এরকম এরকম স্মুথলি নামবে। আবার দেখো এখানে যেটা ম্যাক্সিমাম, এখানে সে কজ স্কোয়ার মিনিমাম হয়ে যাবে, এই যেখানে মিনিমাম হয়ে যাবে, এই যে। আবার এখানে যেটা মিনিমাম সে সেই জায়গায় গিয়ে সে ম্যাক্সিমাম হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে কজিস, এটা হচ্ছে কি কাইনেটিক এনার্জির ফর্মুলা, এটা হচ্ছে সরি কাইনেটিক এনার্জি এখানে রিপ্রেজেন্ট করতেছি। আর পোটেনশিয়াল এনার্জি কোনটা রিপ্রেজেন্ট করতেছে, সেটা হচ্ছে লাল কালি দিয়ে যেটা করছি আমি, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিকে রিপ্রেজেন্ট করে। এই লাল কালি যেটা আছে এটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জিকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, বা ইউ দিয়ে প্রকাশ করো, যেটাই করো না কেন একই কথা, পোটেনশিয়াল এনার্জি পি ই দিয়ে লেখো, ইউ দিয়ে লেখো। সুতরাং এটা হচ্ছে আমার টাইম ডোমেনের আর কি, টাইম ডোমেনের হিসাব। তো এখানে আশা করি বুঝাইতে পারছি যে কিভাবে কি হিসাব করলাম আমি, এটা খুব রকেট সায়েন্সটা খুব কঠিন কিছু না, তুমি নিজে একটু দেখলেই পারবা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার এই ভিডিওগুলো তোমার যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমাকে উৎসাহিত করো। আসসালামু আলাইকুম।